আসসালামু আলাইকুম, সবাইকে ডিয়ার রান্নাঘরে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো বিফ রেজালা। ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, কিন্তু খেতে একদম বিয়েবাড়ির বিফ রেজালার মতন স্বাদ হবে। প্রথমে আমি 1 কেজি মাংস ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর ওতে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ঝাল 2 টেবিল চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, কিন্তু যে যার স্বাদ মতো ঝাল দিবেন। ফেটানো টক দই 4 টেবিল চামচ দিয়ে গোশটাকে ভালো করে মেখে 30 মিনিট অথবা 40 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে সাদা তেল অথবা সরিষার তেল, সাদা তেলই ভালো হয়, দিয়ে গরম মশলা, তেজপাতা এগুলো সব দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে তেলসহ ওই পেঁয়াজ বেরেস্তা আমি গোশের মধ্যে ঢেলে ভালো করে মাখিয়ে নিয়েছি। গোশের মধ্যে পেঁয়াজ বেরেস্তা তেলসহ ঢেলে ভালো করে মেখে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। তারপরে এবার একটা কড়াইতে গোশ ঢেলে দিয়ে আর মাখানো ম্যারিনেট মাখানো যে গামলা, তাতে কিছুটা পানি দিয়ে গোশের মধ্যে ঢেলে দিয়ে রান্না শুরু করে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনা উঁচু করে
নাড়া দিয়ে তলে লেগে না যায়, বারবার নাড়াচাড়া দিতে হবে। নাড়তে নাড়তে ওই পানিতে আস্তে মৃদু জালে গোশটা রান্না করতে হবে। যদি দেখেন গোশ সিদ্ধ হয়নি, তখন গোশ ভালো করে কষে আসলে আবার অল্প কিছু পানি দিয়ে মৃদু আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। পানি যত কম দেয়া যায় রেজালা ততই মজা হয়। এবার আমি খানিকটা নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে গোশটা সিদ্ধ হয়নি বিধায় আবার আমার অল্প কিছু পানি দিতে হলো। এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গোশ যত কষানো হবে তত গোশে কালার ফিরে আসবে, খেতেও মজা হবে। এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু রেজালা সেহেতু টক মিষ্টি ঝাল তিনটার কম্বিনেশন থাকতে হবে। তবে যে যেরকম ঝাল খান, যে যেরকম মিষ্টি খান, সে সেরকমভাবে দিবেন। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমার আবার কিছুটা পানি দিতে হলো, যেহেতু মাংসটা সিদ্ধ হয়নি সেই জন্য। এবার আবার একটু নাড়াচাড়া করে লবণ, মিষ্টি, ঝাল এগুলো টেস্ট করে ঢেকে দিতে হবে। এবার ঢাকনা উঁচু করে বারবার করে নেড়ে দিতে হবে। যখন ঝোল কমে আসবে তখন আপনার রাঁধুনি গরম মশলা গুঁড়ো অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। সাথে 4-5টা কাঁচা ঝালও দিয়ে দিতে হবে। আগে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে আর 1 টুকরো লেবুর রস দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে নামিয়ে ফেলতে হবে। আশা করি সবাই একবার বাসাতে এই বিয়েবাড়ির মতন স্বাদ ঘরোয়া রেজালা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।